السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله الجنة ومأواه النار. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال: الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে পৃথিবীর সর্বোত্তম জায়গা রব্বে কারীমের ঘরে এসে কোরআন ও হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই রব্বে কারীমের দরবারে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 6 নম্বর পারার সূরাতুল মাঈদার 72 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ বুখারী শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আমরা বিগত 2 জুমা লাগাতার আমরা শিরিক সম্পর্কে আলোচনা শুনেছি। শিরকের ভয়াবহতা, শিরকের সূচনা, আমরা এগুলো নিয়ে আলোচনা শুনেছি। তো এই জুমায় অসমাপ্ত আলোচনা ইনশাআল্লাহ আমরা সমাপ্ত করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আমার আলোচনার মধ্যে বলেছিলাম মানুষ যত আমল করে সব আমল, কিছু কিছু বদ আমল আছে যেগুলা ওই সমস্ত আমলকে বরবাদ করে দেয়। তন্মধ্যে ভয়াবহ একটি বদ আমলের নাম হচ্ছে শিরিক। যে শিরিক সম্পর্কে শুধু আমি আপনি নয়, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বন্ধু বানিয়েছেন, ওই রাসূলকে সম্বোধন করে বলেন, হে রাসূল, আপনার উপর এবং আপনার পূর্ববর্তীদের উপর এই ওহী প্রেরণ করা হয়েছে, এই নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি রাসূলও যদি লাইন আশরাকতা, যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনি রাসূলের আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। শুধু আমল বরবাদ হবে তা নয়, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি পর্যন্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করবে দূরের কথা, কবিরা গুনাহ করবে দূরের কথা, সগীরা গুনাহ পর্যন্ত যে রাসূল করে নাই, ওই রাসূলকে এতটা কঠোরভাবে বলার কারণ হচ্ছে উম্মতকে সতর্ক করার জন্য যে শিরিক কতটা ভয়াবহ গুনাহ, কতটা ভয়াবহ অপরাধ। মুহতারাম হাজিরিন কেরাম,
আমরা যদি একতলা দুই তলা থেকে যদি আমরা পড়ে যাই, তাহলে দেখবেন মানুষের হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিনা ভাই? জোরে বলেন। তার হাত ভেঙে যাইতে পারে, পা ভেঙে যাইতে পারে। কিন্তু শিরিক এতটা ভয়াবহ অপরাধ, এতটা মারাত্মক অপরাধ, আল্লাহ তাআলা নিজেই বলেন সূরা হজ্জের 31 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যে শিরিক করবে, ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র আও তাহওয়ি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে শিরিক করবে সে যেন আসমান থেকে পড়ে গেল। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, সে আসমান থেকে পড়ে গেল, কিংবা তাকে বাতাস এসে, বায়ু এসে তাকে উড়িয়ে নিয়ে এক দূরবর্তী স্থানে যেন সে তাকে নিক্ষেপ করলো। তো ভাই, মানুষ যদি উড়ে গিয়ে পড়ে যায়, দূরবর্তী স্থানে তাকে নিক্ষেপ করা হয়, সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আসমান থেকে পড়লে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে বাঁচবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এর কথাই বোঝাইতে চেয়েছেন, যারা শিরিক করে তারা ধ্বংস হয়ে যায়, তাদের ধ্বংস এটা অনিবার্য হয়ে যায়। সূরা হজ্জের 96 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার ফাসাউফা ইয়া'লামুন, যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোন ইলাহকে সাব্যস্ত করে, অন্য কোন মূর্তিকে সাব্যস্ত করে, ফাসাউফা তা'লামুন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে শীঘ্রই ওই মুশরিকগণ তাদের পরিণতি সম্পর্কে তারা বুঝতে পারবে। প্রিয় মুসল্লি ভাইরা, সহিহ বুখারীর বর্ণনায় আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজতানিবুস সাবউল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। কয়টি ভাই? 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। যেই 7টি গুনাহ করলে তুমি ধ্বংস হয়ে যাইবা, তুমি হালাক হয়ে যাইবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবায়ে কেরাম আরজ করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওয়া মা হুন্না, সেই গুনাহগুলা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, 1 নম্বরে হচ্ছে আশিরকু বিল্লাহ, যে তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবে না। শিরিক যারা করে তাদের অন্তর নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর নাপাক হবে নাই কেন, অপবিত্র হবে নাই কেন? যেই অন্তরের মধ্যে ঈমানের আলো থাকার কথা, যে অন্তরের মধ্যে তাওহীদের আলো থাকার কথা, সেই অন্তরের মধ্যে যদি তাওহীদের আলো দূর করে, ঈমানের আলো দূর করে শিরকের মতো অন্ধকার জায়গা করে দেয়, তাহলে তো তার অন্তরটা নাজাসে পরিণত হয়ে যাইবে, অপবিত্র এমনিতেই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 28 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র। নাউযুবিল্লাহ পড়বেন না। তারা কি ভাই? অপবিত্র। মুশরিক যারা কি? তারা অপবিত্র। হাদিসের মধ্যে বলা হয়েছে আশিরকু বিল্লাহ, যে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে না। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধ্বংসাত্মর মধ্যে আরেকটি বড় অপরাধ হচ্ছে অসিহরু, জাদু টোনা করা, ব্ল্যাক ম্যাজিক করা, বান দেওয়া। এমন আছে না ভাই সমাজের মধ্যে? কথা বলেন। শতকরা 90টা পরিবারে পাওয়া যাবে কোনো না কোনো ভাবে
তাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখে দিয়েছে, বা তাবিজটোনা করে রেখে দিয়েছে, তাকে জাদুটোনা কালো জাদু করে রেখে দিয়েছে। এই জাদু কিন্তু সত্য। জাদু কি ভাই? অনেকে এটা বিশ্বাস করে না। না, আপনার ইমানের মধ্যে ঘাটতি চলে আসবে। জাদু কি সত্য, মানুষের নজরও কি ভাই সত্য। আল আইনু হাক্কুন, হাদিসের মধ্যে আসছে যে নজর সত্য। এই জাদু শুধু আমি আর আপনার জন্য নয়, আমার আর আপনার জন্য নয়, আমার আপনার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জাদু করা হয়েছে। কিতাবের মধ্যে আসছে, কোন কোন বর্ণনায় আসছে 40 দিন, আবার কোন বর্ণনায় আসছে 6 মাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদুর প্রভাব থাকার কারণে তিনি 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। মদিনার অধিবাসী একজন ইহুদি ছিল, তার নাম হচ্ছে লাবিদ বিন আসার। লাবিদ বিন আসার ওই ইহুদি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক এবং চুল মুবারক যেই কোনো ভাবে সংগ্রহ করেছে, করে চিরুনি দ্বারা এগুলা দিয়ে 11টি গিট দিয়ে সে জাদু করেছে। জাদু করে ওই জাদুর উপক্রমগুলা একটি কূপের মধ্যে, মদিনার একটি কূপের মধ্যে একটি পাথরের নিচে রেখে আসছিল। আর জাদুর প্রভাবে ওই পানির রং পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিশক্তি পর্যন্ত কমে গিয়েছে। রাসূল জাদুর প্রভাব এতটা রাসূলের উপর বিস্তার হয়েছে, কোন কোন সময় তিনি মনে করতেন যে অমুক বিবির ঘরে আমি যাই নাই, অথচ তিনি গিয়েছে। আবার কোন বিবির ঘরে তিনি যান নাই, তিনি মনে করতেন আমি অমুক বিবির ঘরে গিয়েছি। জাদুর প্রভাবে ওনার স্মৃতিশক্তি পর্যন্ত কমে গিয়েছিল। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় শুয়েছিলেন। এমন সময় দুজন ফেরেশতা এসে, একজন মাথার উপরে আর একজন পায়ের নিচে, দুইজন ফেরেশতা একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে ওনার কি হয়েছে। তো মাথার উপরে ফেরেশতা বলতেছে যে উনাকে জাদু করা হয়েছে, উনাকে জাদু করা হয়েছে। বলা হয়েছে জাদুর উপক্রমগুলা কোথায় রাখা হয়েছে? ওই কূপের মধ্যে পাথরের নিচে ওই জাদুর উপক্রমগুলা খেজুরের ডাল বাল দিয়ে এগুলা রেখে দিয়ে আসছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলা জানিয়ে দিলেন, তখন ওই জাদুর উপক্রমগুলা নিয়ে আসলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরাতুল ফালাক আর সূরা নাস, এই দুইটা সূরা একসাথে নিয়ে আসছে। এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি এক একটি আয়াত পড়েন আর এক একটি গীত আপনি খুলে দেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, আপনি যদি হিসাব করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 11টি গীত দিয়েছে, আর ওই দুইটা সূরার মধ্যে 11টি আয়াত আছে। সূরা ফালাকের মধ্যে 5টি আয়াত পাইবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাকের মধ্যে 5টি আর সূরা নাসের মধ্যে 6টি। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি আয়াত পড়েছেন, এক একটি গীত খুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই 11টি আয়াত পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আবার পূর্ণ সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই, রাসূলকে পর্যন্ত যদি জাদুটোনা ছাড় দেয় নাই, আমাকে আপনাকে জাদুটোনা করতে পারবে কিনা? জোরে বলেন, পারবে কিনা ভাই? এজন্য আমরা সতর্ক থাকতে হবে। সকাল বিকাল আপনি আমল করতে হবে, এগুলো থেকে বাঁচতে হলে আমল করতে হবে। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এগুলো আপনি প্রতিদিন ফজরের পর পরে আপনার সারা শরীরের মধ্যে মুছে দেন।
আয়াতুল কুরসি পড়েন, আরো আমল রয়েছে শরীর মাহফুজ রাখার জন্য, আরো কি আমল রয়েছে, সকাল সন্ধ্যার আমল, এগুলো আপনি করুন। যদি কেউ আপনাকে জাদুটোনা করতেও চায়, আপনার উপর প্রভাব ফেলাইতে পারবে না। মুহতারাম হাজিরিন কিরাম, তো যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সে জাদু থেকে বাঁচতে পারেন নাই, জাদুর ক্ষতি থেকে বাঁচতে পারে নাই। তো আমরা, এটা হলো মারাত্মক ধ্বংসাত্মক একটি অপরাধ। যে এই জাদুটোনা করবে তার ঈমান থাকবে না, তার কি ভাই ঈমান থাকবে না। হাদিসের মধ্যে আসছে, যারা জাদু করে, এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এমন জাদুটোনা করে কিনা ভাই, শাশুড়ি বউর উপর জাদু করে, যেন তার পুত্রবধূকে যেন সে পছন্দ না করে, শুধু যেন তার কথা শুনে, পুত্রবধূর কথা যেন না শুনে। আবার পুত্রবধূ শাশুড়ির উপর জাদু করে, যেন ছেলে যেন মায়ের সঙ্গে বিচ্ছিন্ন থাকে, মায়ের ভালোবাসা যেন তার ভিতরে পয়দা না হয়। বাবা ছেলের মধ্যে জাদু করে, বন্ধুর উপর জাদু করে। আবার দেখবেন অনেকে প্রেমিক প্রেমিকার উপর জাদু করে তাকে পাওয়ার জন্য। একটা তো হারাম কাজ করে, আবার সে জাদুটোনা করে কুফরি করতেছে। তো এক নম্বর বলতেছিলাম, যারা জাদুটোনা করে, আল্লাহর রাসূল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দুই নম্বর শাস্তি হচ্ছে, যারা জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, তাদের দুনিয়াও ধ্বংস হয়ে যায়, পরকালও তাদের ধ্বংস হয়ে যায়। তিন নম্বর দেখেন, গীবত করাটা মারাত্মক অপরাধ, কিন্তু গীবত করার কারণে দুনিয়াতে আপনার উপর হক পতিত হয় না, আপনাকে বেতনাঘাত করতে হয় না, শরীয়তে কোনো শাস্তি আপনার উপর নির্ধারণ করে দেন নাই। কিন্তু গীবত করেন, শেকায়ত করেন, এর জন্য আপনি শাস্তি পরকালে ভোগ করবেন। কিন্তু ভাই যারা তাবিজটোনা করে, যারা জাদু করে, তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। নাউযুবিল্লাহ করবেন না, তাদের শাস্তি কি ভাই? মৃত্যুদণ্ড, যা ইসলামী শরীয়তের আইন অনুযায়ী। এই জন্য যেই সমস্ত এই কাজগুলা বেশি অধিকাংশ মহিলাদের মধ্যে থাকে, মহিলাদের মধ্যে অবস্থান থাকে। ছেলে যদি একটু তার বিবিকে একটু বেশি মহাব্বত করে, বেশি পছন্দ করে, ওই অবশ কিছু মহিলা আছে, গিয়ে আপনার ও যারা জাদুর চর্চা করে তাদের কাছে গিয়ে জাদু করে ছেলেকে ফিরিয়ে নিয়ে আসে। কিছু মহিলা আবার আছে, যেন তার স্বামীকে তার করে নেওয়ার জন্য মায়ের কাছ থেকে ফিরিয়ে নেয়, মায়ের বুক থেকে ফিরিয়ে নেয়। ওই সমস্ত মহিলাদেরকে আমি বলতে চাই, তুমি আজকে তার মার কাছ থেকে, তার মার বুক থেকে তুমি তাকে ফিরিয়ে নিয়ে গেলা, তোমারও যখন সন্তান হবে, তুমিও যখন বুড়া হইবা, তোমার বুক থেকে যখন তোমার পুত্রবধূ যদি ওই সন্তানকে ছিনিয়ে নিয়ে যায়, সরিয়ে নিয়ে যায়, তোমার কেমন লাগবে একটু চিন্তা করে দেখবা। এজন্য যারা এমন জঘন্যতম অপরাধে যারা জড়িত হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তওবার রাস্তা খুলে রেখে দিয়েছেন। তওবা করে ওই সমস্ত গুনাহ থেকে ফিরে আসো, আর ওই সমস্ত তাবিজটোনাগুলা এগুলা নষ্ট করো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো ভাই, 7টা অপরাধের মধ্যে কয়টি বললাম? 2টা। 1 নম্বর শিরক, 2 নম্বর হচ্ছে আপনার সেহের, জাদুটোনা, 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করার পূর্বে নাসাই শরীফ থেকে 2টি হাদিস শুনে আপনাদেরকে। নাসাই শরীফের বর্ণনায় আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে, অনর্থক, তার কোনো কাজের জন্য নয়, অন্যায়ভাবে, দেখবেন রাস্তা দিয়ে অনেক ছেলেরা আছে, দুষ্ট ছেলেরা, গুলাল তো চিনেন, এই যে গুলাল মারে, এগুলো নিয়ে হাঁটাচলা করে। চড়ুই পাখি দেখলে বা কোনো পাখি দেখলে শুধু শুধু দেখবেন মারতে থাকে। তো এই যে প্রাণী হত্যা করতেছে, তার কোনো কাজে আসে নাই, অন্যায়ভাবে হত্যা করে। তো রাসূল বলেন, কেউ যদি অন্যায়ভাবে
একটা চড়ুই পাখি পর্যন্ত যদি হত্যা করে, ওই চড়ুই পাখি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তার উপর মামলা দায়ী করবে। বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ, অমুকে আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে, অনর্থক তার কোনো কাজের জন্য আমাকে সে হত্যা করে নয়, অন্যায়ভাবে আমাকে হত্যা করেছে। আরেক বর্ণনায় আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি চড়ুই পাখি বা এর চেয়ে যদি আরো ছোট কোনো প্রাণীকে যদি অন্যায়ভাবে তার হক নষ্ট করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় সেই জবাবদিহিতা করতে হইবে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণীর আবার হক কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তাদেরকে যখন আমরা জবাই করি তখন আমাদের উপর তাদের দুইটা হক রয়েছে। কয়টি হক রয়েছে? দুইটি। খুব মনোযোগ সহকারে শোনেন, সামনে কুরবানি আসতেছে। এক নম্বর হচ্ছে যে তার এক নম্বর হক হচ্ছে তাকে যখন জবাই করবা, হালাল কোন প্রাণী যখন জবাই করবা, তখন আল্লাহর নাম নিয়ে তাকে জবাই করা, এটা হলো তার হক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আল্লাহর নাম না নেওয়া হয় তাহলে ওই প্রাণী খাওয়া হালাল হবে না। এখন যারা উরুসের মধ্যে যারা খাইতেছেন, জানি না তারা আল্লাহর নামে জবাই করে কিনা, না বাবার নামে জবাই করতেছে। যদি বাবার নামে জবাই করে পুরোটা প্রাণী কি হারাম হয়ে যাবে? পুরোটা প্রাণী হারাম হয়ে যাবে। এজন্য আমরা মোরগ খাইতেছি, পাখি খাইতেছি, কবুতর খাইতেছি, বকরি খাইতেছি, গরু খাইতেছি, সবগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা হালাল প্রাণীর ক্ষেত্রে জবাই যখন করব আমরা, তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করব। যারা দোকান থেকে মোরগ নিয়ে আসেন, মোরগ কিনে নিয়ে আসেন, তাকে আপনি বলবেন যে বিসমিল্লাহ বলো আগে। তাকে দমক দিয়ে বলবেন। হ্যাঁ, অনেক সময় বলেও না, অনেক সময় কি ভাই বলেও না, আমরা অর্ডার দিয়ে বসে আছে, দুইটা মোরগ দাও, এবং ছুরি চালিয়ে আসে। তাকে বলবে ভাই বিসমিল্লাহ জোরে বলো, বিসমিল্লাহ বলে জবাই করো। হ্যাঁ, যদিও বলে এরপরে আপনি তাকে বলবেন, এটা আপনার বলারটা আপনি বলে দিবেন। দুই নম্বর, ওই প্রাণীর হক হচ্ছে তাকে জবাই করার সময় তার দেহ থেকে যেন মাথাটা আলাদা না করা হয়, তার দেহ থেকে যেন মাথাটা আলাদা না করা হয়। দেখবেন পোল্ট্রি মুরগি যখন জবাই করে দেহ থেকে মাথাটা অনেক সময় কি করে ফেলে, আলাদা করে ফেলে। এটা তার হক আপনি নষ্ট করলেন। পরবর্তীতে আপনি তার মাথা আলাদা করেন ওগুলা বানানোর সময়, কিন্তু শুরুতে জবাই করার সময় তার মাথা আলাদা করা, এটা তার হক আপনি নষ্ট করলেন। তো এই দুইটা হক যেন আমরা আমাদের দ্বারা নষ্ট না হয়, এদিকে আমরা খেয়াল করব তো ইনশাআল্লাহ। তো বলছিলাম, দেখেন একটা চড়ুই পাখির ক্ষেত্রে যদি আল্লাহ রাসূল এতটা সহনশীল হয়, এতটা ভালোবাসা দেখায়, আর মানুষ হত্যা তো দূরের কথা, মানুষ হত্যা করা যাইবে? কথা বলেন। দেখেন এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড হইবে, যত মানুষকে হত্যা করা হইবে, ওই হত্যার গুনার একটা পার্সেন্টেজ আপনার নবী আদম আলাইহিস সালাম ওনার ছেলে কাবিলের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। কারণ কি জানেন? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম উনি হত্যা চালু করেছে, ওই কাবিল হত্যার প্রচলন চালু করেছে, তার ভাই হাবিলকে হত্যা করে। সামনে ঘটনা আসবে। যত হত্যাকাণ্ড হবে, যত হত্যা করা হইবে, এর একটা গুনাহের পার্সেন্টেজ তার কবরের মধ্যে যাইতে হবে, যাবে। এই হাদিস থেকে বোঝা যায় যারা গুনাহের প্রচলন রেখে যাচ্ছেন, বা আপনি নিজেই গুনাহ করতেছেন না, যেমন আপনার ঘরের মধ্যে টেলিভিশন আছে, আপনার ছেলে আবদার করেছে, মেয়ে আবদার করেছে, আপনার বিবি আবদার করেছে যে আমাদেরকে একটা টেলিভিশন এনে দাও, আপনিও তাদের মন রক্ষা করার ক্ষেত্রে একটা টেলিভিশন এনে দিলেন। টেলিভিশনের মধ্যে সে 99টাই গুনাহের কাজ দেখতেছে, গুনাহের কাজ দেখতেছে, আপনি নিজে কিন্তু দেখতেছেন না। যদি দেখেন তো আপনিও তো গুনাহগার হবেন। আপনি কিন্তু দেখেন নাই, কিন্তু আপনার ছেলে দেখতেছে, আপনার মেয়ে দেখতেছে, আপনার বোন দেখতেছে, আপনার ভাই দেখতেছে, আপনার বৃদ্ধ মা বাবা দেখতেছে, ওই গুনাহের কাজগুলা, গুনাহের সিরিয়াল গুলা তারা দেখতেছে। দেখার কারণে ওই যে হাবিলের
হাবিলের কবরের মধ্যে যেভাবে, কাবিলের কবরের মধ্যে যেভাবে একটা গুনাহের পার্সেন্টেজ যাইতে থাকবে, যতদিন ওই টেলিভিশন আপনার ঘরে থাকবে আর ওই সমস্ত আপনার পরিবারের লোকজন এই টেলিভিশন দেখে দেখে গুনাহের কাজ করবে, গুনাহের কাজে লিপ্ত হইবে, এর একটি পার্সেন্টেজ আপনি দুনিয়া থাকা অবস্থায় আপনার ইন্তেকালের পরও আপনার কবরের মধ্যে যাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলুন জোরে। এজন্য ভাই, আজই যাদের ঘরের মধ্যে টেলিভিশন আছে, বিবির সঙ্গে একটু পরামর্শ করেন, দেখো তোমাদের মন রক্ষা করার ক্ষেত্রে আমি একটা টেলিভিশন এনে দিয়েছি, কিন্তু এখন দেখা যায় হুজুর বলতেছে এর একটা গুনাহের পার্সেন্টেজ আমার আমল নামায় যাইবে, আমি দুনিয়া থাকা অবস্থায় আমার ইন্তেকালের পরে যাইবে, তো এটা দিয়ে আমি আমার নিজের উপর ক্ষতি আনতে চাই না। আর হাসরের ময়দানে এই বিবি, এখন দুনিয়ার বিবির আদরে আপনি তার মন রক্ষা করার ক্ষেত্রে তাকে টেলিভিশন এনে দিয়েছেন, এই বিবি হাসরের ময়দানে আপনাকে চিনবে না, এই ছেলে আপনাকে চিনবে না। এজন্য ভাই চিন্তা করবেন বালিশের সাথে মাথা লাগিয়ে, যে আমি যে কাজটা করতেছি আমার পরিবারের জন্য, এটা কি আমার উপর আমি ক্ষতি চাপিয়ে আনতেছি না ভালো কাজ করতেছি, চিন্তা করে কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো কয়টা বললাম ভাই? তিনটা। 1 নম্বর শিরক, 2 নম্বর জাদুটোনা, 3 নম্বর হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এখন দেখেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, দেখেন মানুষ যে সমস্ত অপরাধ গুলা করে দুনিয়াতে, কিছু অপরাধ এমন আছে যে মানুষ অপরাধ করার পর শান্তিতে থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না। তোর মধ্যে একটি অপরাধ হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আজ আপনার ক্ষমতা আপনার কাছে আছে, রাষ্ট্র ক্ষমতায় আছে, আপনার দল ক্ষমতায় আছে, টাকা আছে, পয়সা আছে, আপনি আরেকজনকে হত্যা করে আপনি হজম করে ফেলছেন। আপনি আইনের লোক বেআইনি ভাবে আপনার কাছ থেকে ঘুষ নিয়ে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা নিয়ে আপনি ফাঁসির আসামিকে আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আপনার ভিতরে তখনও শান্তি আসবে না। কারণ আপনি খুব ভালো করে জানেন, আমরা ক্ষমতায় আছি বিদায় তাকে ঘুষ দিয়ে আমি বেঁচে গিয়েছি। যখন একটা সময় ক্ষমতা চলে যাইবে, তখন জনগণ বাজ পাখির মতো ওই আমাকে ছিঁড়ে ফিরে হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, যারা অন্যায়ভাবে হত্যা করে তারা শান্তিতে থাকে না। যদিও তারা ক্ষমতা থাকা অবস্থায় তাদেরকে মানুষ সেলুট দেয়, পিছনে পিছনে ঘৃণা করে, আর মনে মনে এই প্রত্যাশা করতেছে কোন দিন তোর কাছ থেকে ক্ষমতা যাইবে আর তোকে শেষ করব। এর অহরহর নজির পিছনে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2 ভাইকে হত্যা করেছে, কোনো মামলা হয়েছে? কথা বলেন, কোনো প্রতিবাদ হয় নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামলি লাহুম ইন্না কাইদি মাতিন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তুমি জুলুম করবা, তোমার পরে এই জুলুমের বিচার হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি জুলুম করবেন, আপনার হাতে ক্ষমতা আছে, কিন্তু এই ক্ষমতা বেশি দিন নয়। ক্ষমতা যখন চলে যাইবে তখন আপনি অপদস্থ, লাঞ্ছিত হইবেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এজন্য বলতে চেয়েছি, বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানব অধিকারের মাঝে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রক্তের হিসাব নেবে। মানব অধিকারের মধ্যে, আমলের মধ্যে সর্বোত্তম হিসাব নেবে কিসের? নামাজের। আর মানব অধিকারের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা হিসাব নেবেন রক্তের। আরেক বর্ণনা আছে, এটাও বুখারীর বর্ণনা আছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ঈমানদার ততক্ষণ পর্যন্ত সে ধর্মীয় স্বাধীনতায় থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত সে অন্যায়ভাবে কাউকে রক্তপাত না করবে। সুবহানাল্লাহ বলবেন না? ততক্ষণ পর্যন্ত সে শান্তিতে থাকতে পারবে। যখন তার দ্বারা রক্তপাত হয়ে যাইবে তখন ধর্মীয়ভাবে সে স্বাধীনতা থাকতে পারবে না। মুহতারাম হাজরিন ইকরাম, তো 4 নম্বর ওয়াকলুর রিবা, ধ্বংসাত্মক গুনার মধ্যে 4 নম্বর হচ্ছে ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী থাকা। যে মুহুরি সুদের লেখা লিখবে তাদের 4 শ্রেণীর একই অবস্থা, একই ভয়াবহ অপরাধ। কথা বুঝতে পেরেছেন? একই অপরাধ, সুদের 70টি গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সঙ্গে জিনা করা। বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
আপন মায়ের সঙ্গে যদি কেউ জিনা করার এমন রুচি যদি কেউ থাকে তাহলে সুদ খান, কোনো অসুবিধা নাই। আর সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে জিহাদ করা। কারো ক্ষমতা আছে? জোরে বলেন। আল্লাহর সঙ্গে জিহাদ করার আসমান জমিনের মধ্যে কারো ক্ষমতা আছে? যেহেতু নাই, তাই আমরা কখনো সুদের কাজে লিপ্ত হব না। তো 5 নম্বর হচ্ছে ওয়াকলু মালিল ইয়াতীম। 5 নম্বর ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে এতিমের মাল ভক্ষণ করা। এমন ডাকাত মনে হয় নাই, কি বলেন? এমন চোর আছে কিনা ভাই, জোরে বলেন, যে এতিমের মাল ভক্ষণ করে খায় না? ভাই মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, বড় ছেলে রেখে তাকে লেখাপড়া করিয়েছে, ছোট ছোট ভাই রেখে গিয়েছে, তারা বড় হওয়ার পর ওই সে কলম দিয়ে সব জায়গা তার নামে দখল করে নিয়েছে। আর যখন ভাই বোন যখন বড় হয়েছে তখন বলেছে যে আমি বাবার কাছ থেকে এই জায়গা খরিদ করে নিয়েছি, বাবা আমাকে দিয়ে গিয়েছে, তোমাদের এখানে কোনো সম্পদ নাই। এমন ডাকাত আছে কিনা ভাই, জোরে বলেন। আবার দেখবেন ভাই মারা গিয়েছে, বাতিজা, ছোট ছোট বাতিজা, নাবালিগ বাতিজাদেরকে রেখে গিয়েছে, কিন্তু ওই আপনার বাতিজার উপর জুলুম করে ওই জায়গা দখল তার আন্ডারে দখল করে নিয়েছে, সে দখল করে খাইতেছে। শুধু ভাই নয়, বাবা নয়, আপনি যদি আপনার প্রতিবেশীরও 1 বিঘা, কতটুকু ভাই, 1 কাঠা নয়, 1 কিয়ার নয়, 1 বিঘা যদি জমিন আপনি জোর করে যদি দখল করে আপনি ভক্ষণ করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার গলার মধ্যে 7টি জমিনের স্তর আপনার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আর এই এতিমের মাল যারা ভক্ষণ করে, এটা তাকে জান্নাত না দেওয়া, এটা আল্লাহ তাআলার উপর হক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কতটা কঠোর করেছে, তাকে জান্নাত না দেওয়া এটা আল্লাহর উপর হক। আল্লাহ এতিমের মাল যারা ভক্ষণ করে খাইবে, অতএব যারা তোমার বাতিজার মাল দখল করে তুমি খাইতেছ, তাকে তার সম্পদ বুঝিয়ে দাও। এই 2 দিনের দুনিয়ায় তুমি মায়ায় পড়ে, দুকায় পড়ে তোমার জীবনটা তুমি ধ্বংস করিও না। আর যারা এরপরে যারা দখলে খাইবে হাসরের ময়দানে, তাদেরকে দেখলেই চিনবে মানুষ। 5 কেজি মাটি নিয়ে আপনি হাঁটতে পারবেন না রাস্তা দিয়ে, গলার মধ্যে ঝুলিয়ে, কিন্তু 7টি জমিনের স্তর তোমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হইবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত ভয়াবহ গুনাহ থেকে হেফাজত করুন, বলেন আমিন। 6 নম্বর ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের দিন যারা যুদ্ধের থেকে পলায়ন করে, এটা বড় মারাত্মক কবিরা গুনাহ। আপনি যুবক মানুষ, শরীরে শক্তি আছে, ওই বেঈমান কাফেরদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করতেছেন, যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে 1 ফোঁটা রক্ত বিন্দু থাকবে আপনি যুদ্ধ চালিয়ে যাইবেন। যুদ্ধ করে যদি আপনি শহীদ হয়ে যান তাহলে তো আপনার কপাল খুলেছে, আর যদি আপনি যুদ্ধ করে যদি বিজয়ী হন তাহলে আপনি গাজী হয়ে ফিরবেন। বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধ করে মরলেও আপনার জন্য খুশির সংবাদ, জিতলেও আপনার জন্য কি ভাই, খুশির সংবাদ। এই জন্য যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ। 7 নম্বর ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতী নারী, মা বোনরা যারা আলোচনা শুনতেছেন এটা খুব মনোযোগ সহকারে শুনবেন। সতী নারী, সরল সুজা নারী, দেখবেন আগে 2 ছেলে বিয়ে করেছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে তেমন একটা সম্পর্ক, ভালো সম্পর্ক নাই, শেষের সন্তান ছেলেকে যখন বিবাহ করিয়েছে, ওই মেয়েটা একটু দিনদার, সরল, সহজ ভাবে চলাফেরা করে। এখন আগের যে 2 জাল দেখে তার ভিতরে হিংসা পয়দা হইতেছে। আহারে, তার স্বামীও তাকে বেশি মহাব্বত করে, বেশি ভালোবাসে, আমার শ্বশুর শাশুড়িও বেশি মহাব্বত করে, আমি তাকে যেই কোনো উপায়ে তাদের চোখের মধ্যে তাকে কালারিং করতে হইবে, তার চরিত্রের মধ্যে আমি কালেমা রোপণ করতে হইবে, দাগ লাগাইতে হইবে। তখন তার উপর মিথ্যা অপবাদ দেয়, জিনার অপবাদ দেয়। এমন নারী আছে কিনা ভাই, জোরে বলেন, আছে কিনা ভাই? যে এমন সরল সুজা নারীর উপর যারা অপবাদ দেয়, এটা মারাত্মক গুনাহ, ধ্বংসাত্মক হয়ে যাবে সে। শুধু তাই নয়, বিদায় হজের বাণীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ভাষণ দিয়েছেন যে হে
আমার সাহাবায়ে কেরাম খুব মনোযোগ সহকারে শোনো, আজকে আরাফার দিন, এই যে চারটি মাস সবচেয়ে সম্মানী মাস, এই মাসগুলা যেভাবে তোমার কাছে, এই জিলহজ মাস যেভাবে তোমার কাছে সম্মানী, আজকের আরাফার দিন যেমন তোমার কাছে সম্মানী, ঠিক তদ্রূপভাবে তোমাদের মুসলমান নারী পুরুষের ইজ্জতও তোমার কাছে ততটা সম্মানী। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, এমন সতী নারীর উপর কেউ যদি মিথ্যা অপবাদ দেয় যে আমি দেখেছি অমুকে, যে অমুকের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছে, যদি সে সত্য প্রমাণ না করতে পারে, তাহলে ইসলামী শরিয়া আইন অনুযায়ী তাকে 80টা দোররা দেওয়া। ইসলামী শরীয়তের বিচার কি ভাই? তাকে 80টা দোররা দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়ার কারণে। আর যে আপনি দেখেছেন, আপনি একলা দেখলে হবে না, অন্তত 4 জন সাক্ষী লাগবে। যদি আপনি তাকে জিনাহের লিপ্ত দেখেন, কয়জন সাক্ষী লাগবে? 4 জন। আর শুধু 4 জন মুখী সাক্ষী দিলে চলবে না। আপনি বলা হয়েছে যে সুরমাদানি থেকে যেভাবে সুরমা নেওয়া হয়, কাঠি দিয়ে কি করলে ভাই সুরমা নেওয়া হয়, যেভাবে সুরমাদানির ভিতরে সুরমা কাঠি ঢুকিয়ে সুরমা তুলে নিয়ে আসে, ওইভাবে আপনি স্পষ্টভাবে যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনাদের সাক্ষী প্রযোজ্য হইবে, আর না হয় আপনাদের সাক্ষী কাজে লাগবে না। এইভাবে আপনি দেখতে হইবে। যদি এইভাবে সাক্ষী দ্বারা যদি প্রমাণিত হয়ে যায়, যদি বিবাহিত হয়ে থাকে, তাহলে তাদের এক বিচার হবে শরীয়ত আইন অনুযায়ী, অবিবাহিত হইলে আরেক বিচার হইবে। যেমন বিবাহিত যদি হয়, তাহলে তারা উভয়জন পৃথিবীতে বেঁচে থাকার আর অধিকার রাখে না, তাদেরকে কমল সমান গেড়ে শরীয়ত আইন অনুযায়ী পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করে দেওয়া, তাদেরকে পবিত্র করে দেওয়া। এটা হলো শরীয়তের বিচার। আর যদি অবিবাহিত হয়ে থাকে, আসে না ভাই যে বিভিন্ন পার্কের মধ্যে গার্লফ্রেন্ড নিয়ে যায়, অপকর্ম করে, আসে কিনা ভাই? অহরহ এমন চলতেছে এখন, যে তার প্রেমিকাকে নিয়ে ওই অপকর্ম করতেছে, বাবাও দেখতেছে না, ভাইও দেখতেছে না, মাও দেখতেছে না, কেউ দেখতেছে না, কিন্তু তার সঙ্গে অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছে। ওই যে তুমি জিনা করেছো, এই জিনার জন্য যদি তোমাকে ধরে ফেলে, তাহলে শরীয়তের বিচার হয়েছে যে তাকে 100টা দোররা দেওয়া। কয়টা ভাই? 100টা তাকে দোররা দেওয়া, এরপর তাকে বিবাহে আবদ্ধ দেওয়া। বুঝতে পারছেন? আর যদি এইরকম যদি জিনাহের কাজে লিপ্ত থাকে, তাহলে যদিও দুনিয়ার মানুষকে সে ধোঁকা দিয়ে বাঁচবে, কিন্তু পরকালে আল্লাহকে ধোঁকা দিতে পারবে না। মুহতারাম হাজিরিন কেরাম, সর্বশেষ কথা হচ্ছে, যুবক ভাই, তোমরা যারা এই সমস্ত পোষা গান্দা নারীর পিছনে ঘুরতেছ, তোমাদের ক্ষেত্রে বলতেছি যে কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে, আল খাবিসাতু লিল খাবিসাত, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসাতু লিল খাবিসাত। এক খবিসার সাথে আরেক খবিসটি থাকবে, এটা নিশ্চিত কোরআনের আয়াত। তুমি যদি ভালো হয়ে তোমার জীবনটাকে পরিচালনা করে যাইতে পারো, তাহলে তোমার জন্য পবিত্র নারী থাকবে, পবিত্র নারী থাকবে। আর তুমি যদি বিবাহের আগে অপকর্ম করো, তুমি চাইবে না যে আমার বিবিকে অন্য আরেকজনে আমার বিবির সঙ্গে জিনাহের কাজে লিপ্ত, আর আমি এমন একটা মেয়ে আমি বিবাহ করি। তুমি দেখবা তোমার কাছে গোপন রাখবে, কিন্তু ওই মেয়েটাকে আরেকটা যুবক তারও ইজ্জত নষ্ট করে ফেলেছে, এমন তুমি নারী পাইবা। এজন্য এখন থেকে তওবা করো, আর এই সমস্ত অপরাধ থেকে, বড় বড় অপরাধ থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সমস্ত 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন, সুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।